দর্শক, এবারে দেশের হাম পরিস্থিতির খবর জানাতে চাই। রংপুর থেকে আমাদের সহকর্মী ফখরুল শাহিন যুক্ত হয়েছেন। ফখরুল, রংপুরে হামের প্রকোপ এখন কতটা নিয়ন্ত্রণে এসেছে এবং শিশু মৃত্যুর হার কতটা কমে আসলো? শরীফ, প্রথমে জানিয়ে দিই সেটি হচ্ছে যে গত ২৪ ঘন্টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আবু হুজাইফা নামে এক ৫ মাসের শিশুর মৃত্যু হয়েছে। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। হামের উপসর্গ নিয়ে ভর্তি ছিল ২৯শে মে এবং আমির হোসেন নামে যে অভিভাবক, তার বাসা পঞ্চগড়। আমির হোসেনের পুত্রের কিন্তু মৃত্যু হয়েছে। এটা নিয়ে কিন্তু নতুন করে আসলে শঙ্কা এবং ভীতির সৃষ্টি করেছে। যদিও আমরা দেখছি যে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে রংপুর মেডিকেল কলেজে কিন্তু হামের প্রকোপ অনেকটা কম আমরা লক্ষ্য করেছি। তার কারণ গতকালে কিন্তু গত ২৪ ঘন্টায় আমরা দেখেছি যে ৩ জন মাত্র ভর্তি ছিল। আজকে আরও কমেছে, ২ জন মাত্র ভর্তি হামের উপসর্গ নিয়ে রোগী। কিন্তু এই যে মৃত্যুতে কিন্তু নতুন করে ভীতির সঞ্চার হয়েছে। এবং আপনাকে জানিয়ে দিই সেটি হচ্ছে যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে গত ৩ মাসে ৩৫৫ জন শিশু আসলে হামের উপসর্গ নিয়ে এসে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে এবং তার মধ্যে ৩২৫ জনের মতো শিশু তারা আসলে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন এবং সর্বমোট মৃত্যুর সংখ্যা ৬ জন। এবং আপনাকে জানিয়ে দিই সেটি হচ্ছে যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের যে শিশু ওয়ার্ড আছে তার পাশে একটি হামের কর্নার করা হয়েছে। সেখানে আসলে শিশুদেরকে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। যদিও এই কর্নারে আসলে জায়গা খুবই অপ্রতুল, তার কারণ মাত্র ৬ থেকে ৭ জন শিশুর ধারণ ক্ষমতা সেখানে আছে। যদিও গত ২৪ ঘন্টায় আমরা খোঁজ নিয়েছি ২০ জনের বেশি শিশু কিন্তু হামের উপসর্গ নিয়ে সেখানে ভর্তি আছে। বাকি শিশুদেরকে শিশু ওয়ার্ডের যে সাধারণ রোগে আক্রান্ত শিশুরা আছে তাদের সঙ্গে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এটি কিন্তু আরেকটি শঙ্কা এবং ভীতির সৃষ্টি করেছে অভিভাবকদের মাঝে। তারা বলছেন যে হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া শিশুদেরকে যখন সাধারণ রোগে আক্রান্ত শিশুদের সঙ্গে চিকিৎসা দেওয়া হচ্ছে, তাহলে সাধারণ রোগে আক্রান্ত শিশুরাও কিন্তু হাম হওয়ার একটা আশঙ্কা তৈরি হচ্ছে। এই জন্য কিন্তু যারা নাগরিক সমাজের প্রতিনিধি আছেন তারা বলছেন যে একেবারে হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া শিশুদের যেন আলাদাভাবে চিকিৎসা দেওয়া হয়, সে ব্যবস্থা যেন করা হয়। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে সেই ব্যবস্থা আসলে তাদের করা এখনই সম্ভব না। তো এই ছিল এখানকার সর্বশেষ। ফখরুল, ধন্যবাদ আপনাকে।